আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে বিকেলে মুড়ি মাখা বানিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, ঘরে অন্য কোনো কিছু ছিল না, টমেটো ধনেপাতা দিলে আরও খেতে ভালো লাগে, আর সরিষার তেল, এই সামান্য কিছু দিয়ে আমি একটু মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর মুড়ি মাখার পরে চা খাবো। মুড়ি মাখা খেয়ে আমরা একটু চা খাবো। তো আমি একটু সামান্য লবণ দিয়ে নিলাম, একদমই সামান্য, যেহেতু চানাচুর এবং মুড়িতে লবণ থাকে। আসলে বিকেলে মুড়ি মাখা খেতে ভালো লাগে, যদি দুপুরের খাবারটা একটু আগে আগে খাওয়া হয়, তখন বিকেলে আগের দিন তো সবাই আমরা সন্ধ্যায় বা বিকেলে কিছু একটা খেতাম। তো মাঝে মাঝে আবার খাবারে দেরি হয়ে গেলে তখন আর খাই না। তো আজকে একটু মুড়ি মাখাটা খেতে ইচ্ছে করছিল, তো সেজন্য আর কি বানিয়ে নিলাম। তো চানাচুরগুলো দিয়ে দিলাম। এই চানাচুরগুলো খেতে খুবই ভালো, হাতে বানানো চানাচুর, আমাদের কাছেই বানায়। তো সেটা এবং বাদাম এবং চানাচুর এটা মিক্স করে তারপরে মুড়িটা দিয়ে দিব। মুড়িটা হচ্ছে দেশি মোটা মুড়ি। এই মোটা মুড়িটা খেতে অনেক ভালো লাগে, চানাচুর দিয়ে আর কি। আর আমাদের এখানে এই মুড়িটা অ্যাভেলেবল এখানে পাওয়া যায়। চিকন মুড়িটা আসলে খেতেও ভালো লাগে না। তো এখন আমি আরও কিছুটা চানাচুর দিয়ে দিলাম। এখন ভালো মতো মাখিয়ে তো এটা ভালো মতো মাখিয়ে তারপরে আমরা সবাইকে আমি দিয়ে দেব। তো আইমান ও মুড়ি মাখা, ওরও তো জ্বর ছিল, তো এখন একটু ভালো হয়েছে। তো একটু এটা খেলে অবশ্য মুখে রুচিও হয়। তো এখন মাখা হয়ে গেছে, আর আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, একদমই সামান্য, খেতে ভালো লাগবে তাই। এখন আরেকটু মাখিয়ে তারপরে আমরা খাবো। আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, যে সব ঠিক আছে কিনা। তো তো হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো বিকেলে আপনারা কে কী নাস্তা খেয়েছেন কমেন্টে জানাবেন। আর সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যেহেতু চারদিকে জ্বর হচ্ছে, তো খুবই সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।